প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। কালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ডলারের ব্যবসা করবেন এবং কিভাবে রিসেলার ওপেন করবেন, কিভাবে নাম পাসওয়ার্ড বানাবেন এবং কিভাবে এই ডলার রিসার্চ করবেন। হ্যাঁ, আজকের এই ভিডিও এখানে দেখেন, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে একটা রিসেলার বানাবেন। সাপোজ আপনি আমাদের কাছ থেকে 1500 টাকা দিয়ে $100 $120 নিয়ে একটা রিসেলার নিয়েছেন, কিংবা একটা ইউএসডি রিসেলার নিয়েছেন। এখন আপনি চাচ্ছেন ব্যবসাটা বড় করার জন্য, আপনি চাচ্ছেন যে আপনি একটা রিসেলার যে নিয়েছেন আপনার মতো আরও মানুষকে আপনি রিসেলার দিতে। সেক্ষেত্রে আপনি এটা কীভাবে দিবেন, এটা দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ সব কিছু শিখাবো। তো প্রথমত দেখেন, আপনি রিসেলার দেওয়ার জন্য এখানে ক্লায়েন্টে ক্লিক করতে হবে। ক্লায়েন্টে ক্লিক করতে হবে, করার পর এখানে ম্যানেজ ক্লায়েন্টে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর রিসেলার বানানো খুবই সোজা, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে এখানে যখন ক্লিক করবেন, আমার এই ভিডিওগুলো যারা বিডি রিসেলার নেবেন ও ইউএসডি রিসেলার নেবেন দুজনের জন্য উভয়। হ্যাঁ, বিডি ইউএসডির মাঝে কোনো পার্থক্য নয়, অল্প একটু পার্থক্য, এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। তো এখানে দেখেন, যদি আপনি একটা রিসেলার বানাতে চান, যেমন আমি আপনার রিসেলারটা যেভাবে বানিয়ে দিয়েছি, আপনি যদি মানুষকে রিসেলার বানিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনার কী করতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে একটা নাম দিতে হবে। যেমন আমি নাম দিলাম জয়, রিসেলারের নাম দিলাম জয় 90, ঠিক আছে, জয় 90। পাসওয়ার্ড দিলাম, এখানে নর্মাল একটা পাসওয়ার্ড দিতে হবে, A123। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড A123 রিসেলার দিব। রিসেলার দেওয়ার পর আমি চাইলে রিসেলার এখানে ডলার অ্যাডও করতে পারি, আবার অ্যাড পরেও করতে পারি। যেমন আমি এখানে $100 অ্যাড করব, $100 অ্যাড করে রিসেলারে সাবমিট করে দিব। হ্যাঁ, সাবমিট করে এই যে এখানে দেখেন ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আবারও ওকে দিয়ে দিব। এই যে আবারও যখন ওকে দিয়ে দিব তখন দেখেন রিসেলারটা হচ্ছে না, তার মানে এই নামে আরও একজন ব্যক্তি রিসেলার তৈরি করে ফেলেছে, যার কারণে এটা হচ্ছে না। এই জন্য আমি কি করব, এখানে $9 দিব, জয় 9। মনে রাখবেন আমাদের যে ডলারের লাইনটা আছে এটা খুবই পুরাতন, যার কারণে অনেকেই অনেক নাম বানিয়ে ফেলে, এই কারণে এটা হয় না। না হলে একটু কষ্ট করে চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, যেমন জয় 9 দিয়ে যখন সাবমিট দিব, ওকে দিব, তখন দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। এই যে দেখেন হয়ে গেছে, অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়ে গেলে আমি কি করব, এটা কপি করব। হ্যাঁ, এই যে কপি করে তারপর এই যে এখানে এটা লগ আউট দিব। হ্যাঁ, লগ আউট দেওয়ার পর এটা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাই, যখন ডলারের দাম বাড়বে কমবে এখানে সব দেখতে পারবেন, সকল আপডেট আমরা এখানে দিয়ে থাকি। এবং আমাদের ডলার যে সফটওয়্যার ইউজ করতে পারবেন, আমাদের নতুন নতুন বিজনেস আইডিয়া সব কিছু আপনি নিচে দেখতে পারবেন। ওকে, তো এখানে দেখেন আপনি যে নামটা বানাইছেন এই নামটা এখানে বসাবেন, পাসওয়ার্ডটা দিয়েছেন A123। হ্যাঁ, এটা এখানে দিয়েছেন, এটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসলে আপনি যে কাস্টমারকে রিসেলার দিবেন তার অ্যাকাউন্টে চলে যাবেন। তার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর তাকে এইভাবে লিখে দিবেন, এই যে দেখেন ইউ লিখে তার নাম দিবেন এবং পি লিখে তার পাসওয়ার্ডটা দিবেন। তার পাসওয়ার্ডটা সাপোজ মনে করেন হবে জয় 88। তাহলে আমি এটা কী করব, কপি করব। এই যে শুধু এতটুকু কিন্তু কপি করব। হ্যাঁ, বেশি কিছু কপি করব না। যেভাবে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিব তার, এই যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব, এই যে এখানে চেঞ্জে টিপ দিব, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে দেখেন খুবই সুন্দর একটা সিস্টেম, হুবহুব। আপনি ভাবতেও অবাক হবেন, একদম হুবহুব আপনি যেমন আমার কাছ থেকে রিসেলার নিয়েছেন আপনিও মানুষকে রিসেলার দিতে পারছেন। সেক্ষেত্রে আপনার কি হবে, যেমন আপনি আমাদের কাছ থেকে একটা রিসেলার নিয়েছেন, আপনি আপনার এক বন্ধুকে দিয়েছেন, সে আরেকজনকে দিয়েছে, আমি আপনাকে দিয়েছি মাস্টার রিসেলার। এটা থেকে আপনি হাজার হাজার রিসেলার বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো টাকা খরচ হবে না। তো এইভাবে যখন আপনি আরেকটা বন্ধুকে দিলেন, এইভাবে আপনার লাইনটা একসময় বিশাল বড় হবে। বিশাল বড় হলে আপনার দেখা যায় দৈনিক যদি আপনার মাসাল্লাহ $200-300 চলে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। অনেক প্রবাসী ভাই আছে এটা দিয়ে প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকার উপরও ইনকাম করে। হ্যাঁ, যারা বেশি পরিশ্রম করে, সেক্ষেত্রে আপনি কিন্তু রিসেলারটা নিলে খুবই ভালো একটা সুবিধা। এটা খুবই স্মার্ট একটা বিজনেস। আপনি প্রবাসে এই বিজনেসটা করে যখন দেশে এসে পড়বেন, দেশে আসার পরও কিন্তু এটা থেকে ইনকাম আসতেই থাকবে যখন আপনার কাস্টমার বাড়বে। হ্যাঁ, এরকম হাজারো ব্যক্তি আছে আমাদের বাংলাদেশে যারা দেশের বাইরে বিজনেস করে এসে এখন দেশে বিজনেস করতেছে এভাবে। ঠিক আছে, তো আপনি এভাবে এই রিসেলার সিস্টেমটা খুবই সহজ। আপনি আমার কাছ থেকে নিয়েছেন, আমি আপনাকে ডলার দিব, আপনি আবার আপনার কাস্টমারকে ডলার দিতে পারবেন। এভাবে আপনার কাস্টমারকে একটা রিসেলার বানিয়ে দিলেন, তো ও থাকে এক এরিয়াতে, আপনি থাকেন আরেক এরিয়াতে, ওর এরিয়াতে বিজনেস করলো, ওরে আপনি একটু কম টাকায় দিয়ে দিলেন, সেক্ষেত্রে ওর কাছ থেকেও আপনি লাভ পাইতেছেন। ঠিক আছে, আবার ও চাইলে আরেকজনকে দিতে পারবে,
ও আবার আরেকজনের কাছ থেকে লাভ করতে পারবে। যেমন আপনি ওনাকে রিসেলারটা দিয়েছেন, উনিও আবার আরেকজনকে রিসেলারটা দিতে পারবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর লাভবান হবেন। সে যদি আরেকজনকে দেয় তার লাভটাও আপনিই পাইবেন। কারণ বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আমার কাছ থেকে 1500 টাকা দিয়ে $100 কিনছেন, তাকে আপনি দিলেন গিয়ে 1700 টাকা দিয়ে $100, 200 টাকা বেশি নিলেন। আবার সে আরেকজনকে দিত গিয়ে 2000 টাকা দিয়ে $100, আবার সে আরেকজনকে দিল 2500 টাকা দিয়ে $100। এভাবে বাড়তে বাড়তে অনেক বেড়ে যাবে এবং অবশেষে আপনি লাভটা কিন্তু এই যে ওর কাছ থেকে যে লাভটা করতেছেন, ও করতেছে আরেকজনের কাছে, আপনি কিন্তু ঠিকই লাভ পাইতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা লাভবান হতে পারবেন এভাবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই মানুষকে রিসেলার দিতে। তো আশা করি রিসেলার সম্পর্কে আপনি বুঝতে পারছেন কীভাবে রিসেলার বানাবেন, এবং আপনি রিসেলারে যা যা কাজ করতে পারেন সেও হুবহুব সেই কাজগুলোই করতে পারবে। যেমন রিসেলার দিয়ে আপনি আপনার নাম, ব্যালেন্স, তারপর হচ্ছে কি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এগুলা পরবর্তী ভিডিওতে শিখাবো। আপনি রিসেলার থেকে রিসেলার ব্যালেন্স সেট করতে পারবেন, পিন এড করতে পারবেন, রিসার্চ হিস্ট্রি দেখতে পারবেন, এগুলা সব কিছু একই রকম। সব কিছু একই রকম। তো এখন আমি দেখাবো আপনি কীভাবে রিসেলারে ব্যালেন্স সেট করবেন। হ্যাঁ, এই যে আমি আমার আগের রিসেলারে চলে যাব, যে রিসেলারে আমি এসেছিলাম। এখানে দেখেন আমি কিভাবে, যেমন আপনি একটা কাস্টমারকে যে রিসেলারটা বানিয়ে দিয়েছেন, ওনার অ্যাকাউন্টে তো ডলার শেষ হয়ে যাবে। ডলারটা শেষ হয়ে গেলে কীভাবে অ্যাড করবেন এবং নতুন কিছু সিস্টেম আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে ডলার যখন তার অ্যাকাউন্টে শেষ হয়ে যাবে, আপনি এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে ডলারটা তার অ্যাকাউন্টে আপনি খুব সহজেই অ্যাড করতে পারবেন। এই যে দেখেন, জয় 900 একটা রিসেলার বানিয়েছিলাম, তাকে $100 দিয়েছি। তার ডলারটা যখন শেষ হয়ে যাবে তাকে আরও $100 অ্যাড করে দিব। এই যে অ্যাড করে দিব। হ্যাঁ, এই যে অ্যাড হয়ে গেছে। তারপর যদি মাইনাস করি এটা, যে এখান থেকে -$100 দিয়ে দিলেই মাইনাস হয়ে যাবে। খুবই সহজ সিস্টেম। আমাদের সিস্টেম বাংলাদেশের সবচেয়ে সহজ সিস্টেম, এবং বাংলাদেশের নাম্বার 1 লাইনের সাথে বিজনেস করতে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনি শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমরা আপনাকে বিজনেস সব কিছু শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম শিখাবো। সেটা হচ্ছে এই ক্লায়েন্ট অপশনের যে ম্যানেজ নামে যে অপশনটা আছে, এই অপশনের যত সিস্টেম আছে আমি আজকের এখন শিখিয়ে দেবো, এবং ম্যানেজ পিনের যে সিস্টেম আছে এটাও শিখিয়ে দিব, রিচার্জ কার্ডের সিস্টেমটাও শিখিয়ে দিব। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, ভিডিও সব অবশ্যই আপনি দেখে নেবেন। তো ম্যানেজ ক্লায়েন্টে যাওয়ার পর আপনি এই যে এখানে যখন ক্লিক করবেন, হ্যাঁ, অ্যাডে ক্লিক করলে আপনি এখান থেকে নতুন একটা রিসেলার বানাতে পারবেন। আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। তারপর আপনি দ্বিতীয় যখন এখানে সার্চে যখন ক্লিক করবেন, তখন আপনি যে রিসেলারগুলো বানিয়েছেন সবগুলো রিসেলার দেখতে পারবেন। যেমন আপনি সৌদি আরবে রিয়াদে থাকেন, হ্যাঁ, আপনি আবাতে একটা রিসেলার দিলেন, আবা খামিসার একটা দিলেন, তারপর আপনি জিসানে একটা দিলেন, বিভিন্ন সাইটে একটা একটা করে রিসেলার দিলেন। এখানে আপনি সবগুলো রিসেলার দেখতে পারবেন। হ্যাঁ, সবসময় মনে রাখবেন প্রত্যেকটা নামের ওকে ছোটো হাতে দিবেন, এই যে রিসেলার দেখতে পারবেন। আপনি যদি চান রিসেলারের যে তিরিফ আছে, হ্যাঁ, অনেক কাস্টমার চাই যে তিরিফগুলো চেঞ্জ করতে। তিরিফগুলো হচ্ছে যে, যেমন এখন আমাদের কাছ থেকে 2200 মিনিট পাইতেছেন $100, আপনি এটা বাইঙ্গে কী করলেন, $100 2000 মিনিট করে দিলেন, এখান থেকে 200 মিনিট লাভ রাখলেন। বা আপনি চাইলে 2200 মিনিট আমাদের এখান থেকে পাইতেছেন, আপনি বেশি কাটিং দিয়ে এসে এটাকে 2500 মিনিট করে দিলেন। তাহলে আপনি তিরিফটা চেঞ্জ করে কাস্টমারকে দিতে পারবেন এভাবে। হ্যাঁ, তিরিফটা চেঞ্জ করার জন্য আপনি এখানে দেখেন এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে যখন ক্লিক করবেন এখানে, তখন আপনি রিসেলারের তিরিফটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে রিসেলারের তিরিফটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। যেমন এটার মাঝে এই যে দেখেন ভয়েস রেট প্ল্যান, এটার বরাবর হচ্ছে এটাকে তিরিফ বলে। এটা যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখানে অ্যাডভান্সে ক্লিক করলে এখানে কোনো কিছুই নাই, এগুলো কোনো কিছু করার দরকার নেই, এগুলো যেমনি আছে এভাবেই থাক। হ্যাঁ, এটা বেসিকে ক্লিক করবো। এগুলো যখন আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর সাবমিট, এই সাবমিটে ক্লিক করে যখন ওকে দিবেন, আবার ওকে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আশা করি রিসেলার এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আপনি রিসেলারটা যেমন আপনি বানিয়েছেন, এখন এটা ডিলিট করে দেবেন। এটা ভুল বানিয়েছেন, ডিলিট করার জন্য এখানে একটি ক্লিক করতে হবে। এই যে আমি এখানে একটি ক্লিক করলাম, ক্লিক করার পর যখন আমি ডিলিট করে দিব, এখানে টিপ দিয়ে ওকে দিলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আমি চাচ্ছি এটা ডিলিট না করে এটা ব্লক করার জন্য, চাইলে আমি এটা ব্লকও করতে পারবো। সাপোজ আপনার এই কাস্টমারটা আপনাকে টাকা দিচ্ছে না, তাহলে রিসেলারটা আপনি ব্লক করে দিবেন। ব্লক করার জন্য আপনি এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেখেন ব্লক নামে একটা অপশন আছে, এখানে ব্লক দিয়ে দিলে এটা রিসেলারটা ব্লক হয়ে যাবে। এই যে ব্লক হয়ে গেলে এখানে রেড কালার দেখাবে, ঠিক আছে, ব্লক হলে এখানে রেড কালার দেখাবে। তো আবার আপনার এই কাস্টমারকে যখন আপনার কাছে ফিরে আসবে, তখন এটা চাইবেন আনব্লক করার জন্য। আনব্লক করতে হলে এখানে ক্লিক করবেন আবারও।
ক্লিক করার পর যখন অ্যাক্টিভে ক্লিক করবেন এটা আনব্লক হয়ে যাবে। তো আশা করি লিসালারে কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন এবং লিসালারের খুঁটিনাটি একটু যা শিখতে পেরেছেন। তো আমি এটা ডিলিটই করে দেবো লিসালারটা। হ্যাঁ, ডিলিট করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে যখন ডিলিট দিয়ে ওকে দিব, লিসালারটা খুব সহজেই ডিলিট হয়ে যাবে। দেখুন এই যে ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমি আবার এই ক্লায়েন্টে চলে যাব, ম্যানেজে চলে যাব। ম্যানেজ থেকে আমরা শিখতে পারলাম অ্যাড, তারপর হচ্ছে কি সার্চ, তারপরে যে এখানেতে দেখেন পেন্ডিং এজেন্ট রিকোয়েস্ট, এটা কোনো কিছুই না, এটা কার্যকর না। তারপর রিসার্চ, এই রিসার্চে যখন ক্লিক করবেন তখন দেখেন কীরকম আসে। এই যে রিসার্চে ক্লিক করলে এরকম আসছে, তার মানে এটার মাঝে ক্লিক করলে যে কথা, রিসার্চে ক্লিক করলে একই কথা। হ্যাঁ, তো আশা করি এই ম্যানেজের এই সিস্টেমগুলো আপনি খুবই সহজে শিখতে পেরেছেন। তো এখন আমি আপনাকে আরও একটি জিনিস শিখাবো, এটা হচ্ছে ম্যানেজ পিন। ম্যানেজ পিনের মজার কিছু জিনিস আমি আপনাদেরকে শিখাবো এখন। ম্যানেজ পিনের এখানে দেখেন প্রথমত জেনারেট পিন। জেনারেট পিন দিয়ে হচ্ছে একসাথে আপনি চাইলে অনেকগুলো পিন বানাতে পারবেন, এই জন্য আপনি জেনারেট পিনে ক্লিক করবেন। জেনারেট পিনে যখন ক্লিক করবেন এখানে আপনি যে কোনো একটা নাম দিবেন, যেমন আমি দিলাম জয় 900, আমি দিলাম জয় 900। আমি চাচ্ছি যে একসাথে আমি 10টা পিন বানাতে, প্রত্যেকটা পিনের পাসওয়ার্ড হবে 4 সংখ্যার, এই যে আমি 4 সংখ্যা দিব। আমি টোটাল পিন বানাবো 10টা, এখানে 10 দিব। যদি আপনি বেশি বানাতে চান তাহলে বেশিও দিতে পারেন। আমি পিনের যে নামের সংখ্যা দিব 6টা, 6 সংখ্যার পিন হবে। আমি প্রতি পিনে $10 করে দিব, এটা এখানে দিব, ঠিক আছে। যদি আপনার 30 যদি বানানো থাকে যে আমি $10 300 মিনিট, $10 400 মিনিট, এখানে 30টা সিলেক্ট করে নেবেন। আমার এখানে যেহেতু কোনো 30 নাই, যার কারণে আমি সিলেক্ট করছি না। হ্যাঁ, এটা দেওয়ার পর আমি যখন এখানে সাবমিটে ক্লিক করব তখন দেখেন আমি একসাথে কিন্তু 10টা পিন বানিয়ে ফেলছি। হ্যাঁ, খুবই সহজ, খুবই সহজ। এভাবে আপনি বানিয়ে ছবি তুলে আপনার কাস্টমারকে আপনি দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, খুবই সহজ একটা বিজনেস। তো এভাবে আপনি একসাথে অনেকগুলো পিন বানাতে পারবেন 1 সেকেন্ডের মাধ্যমেই। তারপরে দ্বিতীয় যে বিষয়টা, এটা হচ্ছে আপনার জেনারেট সিঙ্গেল পিন। জেনারেট সিঙ্গেল পিনের কথা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। এখান থেকে আপনি আপনার নাম, আপনার পাসওয়ার্ড দিয়ে ডলার দিয়ে পিন বানিয়ে দিতে পারবেন কাস্টমারকে। ওকে, তারপর দেখেন আমি এখানে আবারও চলে যাব এখান থেকে। তারপর দেখেন এখানে লেখা আছে গিয়ে সার্চ বেজ। সার্চ বেজ অর্থ হচ্ছে গিয়ে আপনি যে একসাথে অনেকগুলো পিন বানিয়েছেন এগুলো আপনি দেখার জন্য এখানে গিয়ে দেখতে পারবেন। সার্চ বেজে ক্লিক করলে এখানে যে নামটা দিয়েছেন নামটা আসবে। এই নামের উপর যখন একটা ক্লিক করবেন, আপনি ক্লিক করলে এখানে দেখেন চলে আসছে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু চলে এসেছে সকল পিন। তাহলে আপনি এইভাবে কিন্তু আপনি যে একসাথে অনেকগুলো পিন বানিয়েছেন এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন, তারপর আমি এখানে ম্যানেজে চলে যাব। ম্যানেজে চলে যাওয়ার পর এখানে সার্চ পিনে চলে যাব। সার্চ পিনে যখন আমি ক্লিক করব তখন দেখেন, তখন এখানে আপনার সকল পিন, সব পিন আপনি একসাথে দেখতে পারবেন, ঠিক আছে। আশা করি এটাও বুঝতে পেরেছেন। পিনের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন এটা আমি আপনাদেরকে দেখায় দিই। এই যে দেখেন, পিনের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য লিসেলারের পাসওয়ার্ড যেভাবে চেঞ্জ করবেন সেমে কীভাবে, এডিট অপশানে যাবেন। এডিট অপশানে যাওয়ার পর এই যে এই পিনের খুঁটিনাটি সব কিছু চেক করতে পারবেন এখান থেকে। এই যে পিনের পাসওয়ার্ড এখানে দেবেন নতুন পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেটা সাবমিট দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। এই ঘরটা কিন্তু খালি থাকবে। হ্যাঁ, আবার পিনের যদি আপনি চান যে 30 চেঞ্জ করতে, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন আপনার যে বিশেষ কোনো 30 থাকে চেঞ্জ করতে পারবেন চাইলে। ওকে, তো চেঞ্জ করার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট, এই যে দেখেন সাবমিট। ওকে, সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে। তো আশা করি পিন সম্পর্কে আপনি সব কিছু বুঝতে পেরেছেন। তারপর দেখেন আবারও চলে যাব এখানে ম্যানেজ পিনে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে গিয়া অ্যাড পিন কার্ড রিকোয়েস্ট, ভিউ পিন কার্ড রিকোয়েস্ট, আপলোড পিন, ঠিক আছে। এগুলা কোনো কাজেরই না, এগুলো আপনার কোনো কিছুই শিখতে হবে না। আমি যেগুলো শিখেছি শুধু এগুলো হলেই হবে, এগুলো আপনার কোনো কাজেই আসবে না। তারপর দেখুন, তারপর হচ্ছে কি আপনার রিসার্চ কার্ড। হ্যাঁ, রিসার্চ কার্ডে যখন আপনি ক্লিক করবেন এখানেও এগুলো কোনো কাজের না। এগুলো হচ্ছে কি আপনাকে আমি দেখিয়েছি না একসাথে যে 10টা পিন বানিয়েছেন, এখান থেকেও একসাথে 100-200 পিন বানাতে পারবেন, ওইখান থেকেও বানাতে পারবেন। তার মানে দুইটার কাজ একই। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ক্লায়েন্টের যত কাজ আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লায়েন্টের কাজগুলো আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এই ক্লায়েন্টের কাজগুলোর মাঝে আপনি যদি রিসেলার বানান, আপনার মতো আপনি মানুষকে ডলার দেন, তাহলে এখান থেকে রিসার্চ করবেন। আর যদি একটা একটা করে পিন বানান বা একসাথে অনেকগুলো পিন বানান, এইগুলো এখানে শো করবে, এখান থেকে রিসার্চ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখানে দেখেন একটা অপশন আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এই যে ব্যালেন্স, এটা হচ্ছে ক্রেডিট। ব্যালেন্স হচ্ছে কি আপনি আমাকে টাকা দিলে এড করে দিব,
অনেক সময় আপনি যদি সমস্যায় থাকেন অবশ্যই আমি আপনাকে $5-10 বাকিতে দিব। এই বাকি ডলারটা এখানে দেখাবে ক্রেডিটটা কী হবে, ক্রেডিটটা যখন আপনি শেষ করবেন এখানে -1 -2 এভাবে দেখাবে। হ্যাঁ, যেমন ডলারটা শেষ হলে আমি যেমন আপনাকে $100 দিলাম, $100 থেকে আপনি $10 শেষ করলে কত আসবে, $90 আসবে। কিন্তু ক্রেডিটের বিষয়টা আলাদা। আমি যদি আপনাকে $100 ক্রেডিট দিই, যদি $10 শেষ হয় তাহলে দেখাবে যে -10, $20 শেষ হয় দেখাবে -20, এরকমভাবে দেখাবে। ওকে, তো আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনি রিসেলার সম্পর্কে সব কিছু বুঝতে পেরেছেন। তো যদি আপনারা সবচেয়ে কম টাকায় সৎভাবে ডলারের বিজনেস করতে চান তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, দয়া করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। 24 ঘন্টা আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। ধন্যবাদ।